আজ আমি তোমাদের জন্য একটা চাইনিজ ড্রামা মাই স্যাসি ডেস্কমেট এক্সপ্লেন করব, যেখানে তোমরা মজাদার হাই স্কুলের স্টোরি দেখবে। তো এই ড্রামাটা দুটো পার্ট রয়েছে। যদি প্রথম পার্টে তোমরা 3000 লাইক কমপ্লিট করো, তবেই কিনা আমি এই ড্রামার পার্ট 2 আনবো। তো ড্রামাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইকের উপরেই ডিপেন্ড করবে যে আমি পরের পার্টটা এক্সপ্লেন করব কিনা। গল্পের শুরুতেই আমরা ড্যানকে দেখতে পাই, যে কিনা স্কুল না গিয়ে রাস্তায় একটা পাগলের সাথে শুয়ে রয়েছে। কারণ কি প্রতিবারের মতো ড্যানকে আবারও স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আসলে ড্যান এতটাই বেশি দুষ্টুমি করত যে টিচাররা বিরক্ত হয়ে ওকে বারবারই স্কুল থেকে বের করে দিত। তো ড্যান যখন রাস্তা দাঁড়িয়ে কথা বলছে, তখনই ইয়ান সাইকেলে করে স্কুল যাচ্ছে। আর যাওয়ার পথে ড্যানকে দেখে তিয়ান ওকে এক চড় মেরে যায়। কারণ কি তিয়ান ছিল মারকুটে মেয়ে, ওর তো সবাইকে মারধর করতে অনেক ভালো লাগতো। তো সারা রাস্তা লোকজনকে বিরক্ত করতে করতে শেষমেশ তিয়ান স্কুলে পৌঁছায়। তো তিয়ানের ক্লাসেই ওর প্রাইমারি ক্রাশ চ্যানও ছিল। ওদিকে ড্যানের বাবা ওকে রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছিল। তো বাবাকে দেখে বোঝাই যাচ্ছে যে ওনার টাকা পয়সার কোনো অভাব নেই, তবে এরকম ছেলে নিয়ে ওনার অশান্তি কিছু কম ছিল না। তো বাবা ড্যানকে আবারও কোনো স্কুলে ভর্তি করতে চাইলে ড্যান তো বলে দেয়, আমি এই শহরে এতটাই ফেমাস যে কোনো স্কুলেই আমাকে আর অ্যাডমিশন দেবে না। যদিও বাবা ওনার টাকার বলে ড্যানকে একটা স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে নিয়েছিল, যেটা আর অন্য কারণ নয়, তিয়ানদেরই স্কুল ছিল। তো ওই দিনই তিয়ানদের ক্লাসে ওদের রাগী ক্লাস টিচার মিস্টার জংকে দেখা যায়, যে কিনা ক্লাসে আসা মাত্রই একটা বাকেট নিয়ে স্টুডেন্টদের কাছে থাকা সব জিনিসগুলো নিতে শুরু করে। তবে টিচারের থেকে স্টুডেন্টরা আরো চালাক ছিল, আর দেখা যায় স্টুডেন্টরা ওদের সব জিনিসপত্র দড়ি দিয়ে বেঁধে জানলার বাইরে ঝুলিয়ে রেখেছে। তো পরের দিন ড্যান যখন স্কুল যাবে, তখনই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও ড্যানের বাবার দক্ষ বডিগার্ডরা ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করে আর ওকে স্কুলে নিয়ে যায়, যেখানে ড্যানকে তিয়ানদের ক্লাসে নিয়ে আসা হয়। তখনই ড্যানের চোখ পড়ে তিয়ানের দিকে, আরো চিনতে পেরে যায় সেদিন তো এই মেয়েটাই আমাকে মেরেছিল। যে কারণে ড্যান তিয়ানের ডেস্কমেট হতে চাইলে টিচার ড্যানকেও ডেস্কমেট বানায়। যদিও ডেস্কমেট হওয়ার সাথে সাথেই দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে গেছিল। তো টিচার এবার ওদের জিনিসপত্র চেক করতে গিয়ে জানলার বাইরে ঝুলিয়ে রাখা জিনিসগুলো দেখতে পেয়ে যায়। তো ওখানে টিচার একটা ওয়ালেট পায়, যেটা কিনা তিয়ানের ছিল। তো তিয়ান ওই ওয়ালেটের মধ্যেই ওর ছোটবেলার ক্রাশ চ্যানের একটা ফটো রেখেছিল, যে কারণে টিচার এবার অনেকটাই রেগে গিয়ে এই ওয়ালেটটা কার তা জিজ্ঞেস করলে তিয়ান তো ভয়তে ডেস্কের মধ্যে ওর মাথাটা ঢুকিয়ে দেয়। তবে ওকে এমনটা করতে দেখে ড্যান বুঝে গেছিল ওটা তিয়ানের ওয়ালেট। তো ওরও তিয়ানের সাথে বদলা নেওয়ার সুযোগ চলে আসে, তাই ও ওয়ালেটের ব্যাপারে টিচারকে বলতেই যাবে। এই শুনে তো তিয়ান ড্যানের জামাটাই ছিঁড়ে ফেলে। এতে তো ড্যান আরো বেশি রেগে গিয়ে টিচারকে তিয়ানের নামটা বলে দেয়। ততক্ষণে তিয়ানের মাথা তো ডেস্কের মধ্যে আটকে গেছে, যে কারণে ড্যান আর তিয়ানের ফ্রেন্ডরা মিলে ওকে স্কুলে টেরিসে নিয়ে যায় আর ওই ডেস্কের মধ্যে থেকে ওর মাথাটা বের করার চেষ্টা করছিল। যদিও মাথা ওখানে ফেসে থাকার পরেও তিয়ান তো সমানে ড্যানকে বলতে থাকে, আমি এখান থেকে বেরোলেই তোমাকে মেরে দেবো। এই শুনে তো ড্যানও বলে দেয়, আগে তুমি তোমার মাথাটা বাঁচিয়ে তো বেরাও। তো শেষমেশ আর কোনো উপায় না পেয়ে ওরা এবার জন্তু জানোয়ারের মতো তিয়ানকে ওখান থেকে টেনে বের করে। তবে এই টানাটানিতে তিয়ান ড্যানের উপরে পড়ে যাচ্ছিল, যদিও সময় মতো ড্যান তো সরে যায়, যে কারণে তিয়ান তো ওখানে মুখ ঠুকবে পড়েছিল। তো তিয়ান এবার উঠে দাঁড়িয়ে ড্যানকে মারতেই যাবে, কিন্তু তিয়ানের দুই বেস্ট ফ্রেন্ড হু আর শু ওকে ধরে নেয়। তো ড্যান ওকে পাত্তা না দিয়ে যেতে গেলে তিয়ান তো বলতে থাকে, হু আর শু আমাকে ছেড়ে দিলে আমি এখনই তোমাকে শেষ করে দেব। এই শুনে হু আর শু তিয়ানকে ছেড়ে দেয়। তবে তিয়ান নিজেই হু আর শুকে বলে, না না আমাকে ছেড়ো না, আমাকে এমন ভাবে ধরে রাখো যাতে কিনা ও ভয় পায়। তবে ড্যান ততক্ষণে কেটে পড়েছিল। পরে তিয়ান ড্যানকে একা পেয়ে এবার ওকে দেয়ালের মধ্যে চেপে ধরে। ও তো আবারও ড্যানকে অনেক বেশি ভয় দেখালে ড্যান এবার তিয়ানকে বলে, তুমি এমন করলে আমি তোমার ক্রাশকে তোমার ব্যাপারে বলে দেব। এই শুনে তো তিয়ান ড্যানকে ছেড়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। তো পরে শু আর হু এসে ড্যানকে বলে, তুমি তিয়ানের সাথে পাঙ্গা নিও না, তিয়ানের বাবা নাকি একজন মাফিয়া। যদিও ড্যান তো ওদের কথা একদমই পাত্তা দেয় না। তো পরে টিচার্সরা ক্লাস করাতে আসলে ড্যান এবার প্রত্যেকটা টিচারকে বিরক্ত করতে থাকে। তো প্রতিটা টিচারের কাছে পানিশমেন্ট পেয়ে ড্যান যখন ডেস্কের দিকে আসছে, তখনই ও হোঁচট খেয়ে উল্টে পড়ে। তবে এখানেই শেষ নয়, এবার টিয়ানের ডেস্কে থাকা ক্যাকটাসটা সোজা এসে ড্যানের মুখের উপর পড়ে যায়, যে কারণে বেচারা ড্যানের অবস্থা তো খুবই খারাপ। তো ডাক্তাররা ওর ট্রিটমেন্ট করলে পরের দিন ড্যান
এইভাবে স্কুলে আসে। তো ড্যানকে এইভাবে দেখে তিয়ানের দুঃখের থেকে খুশি বেশি হয়েছিল, কারণ ও যে ওর বদলাটা পূরণ করতে পেরেছে। তো তখনই ড্যান তিয়ানের সাথে বদলা নিতে ওর পার্সোনাল ডায়েরিটা পুরো ক্লাসের সামনে পড়তে শুরু করে। এই দেখে তিয়ান এবার ড্যানকে চ্যালেঞ্জ করে, আর এখান থেকেই ওরা একে অপরের পরম শত্রু হয়। তো এরপর সবাই প্লেগ্রাউন্ডে ছিল, তখনই তিয়ান ড্যানের মাথায় বল মেরে ওকে বেহুশ করে দেয়, যার বদলে তিয়ান ক্লাসরুমে এলে ড্যান ওর মাথায় পাউডার ঢেলে দিয়েছিল। পরে একদিন তিয়ান স্কুলে আসতে লেট করে, তখনই ড্যান তিয়ানের দুই বন্ধু হু আর শুকে সাথে নিয়ে ওর পথ আটকায়। তো তিনজনকে দেখে তিয়ান একটু ভয় পেয়ে গেছিল, যদিও এমন সময় তিয়ানের ব্যাগ থেকে হাতুড়ি আর রেঞ্জ নিচে পড়লে এবার ওদের তিনজনের অবস্থা খারাপ হয়ে যায়, আর ওরা মনে করে তিয়ান হয়তো ওদের মারার জন্য এইসব নিয়ে এসেছে, যে কারণে হু আর শু তো ওখান থেকে হাওয়ার বেগে পালিয়ে যায়। তবে ড্যান তো ল্যাংড়া ছিল, তাই বেচারা কোন রকমে ওখান থেকে যেতে গেলে তিয়ান এবার ওর সাথে লড়াই শুরু করে, আর রাগের বশে তিয়ান তো ড্যানের মাথায় এক হাতুড়ির বাড়ি মেরে দেয়। আর এরপরই আমরা ওদেরকে টিচার্স রুমে দেখি, যেখানে এইভাবে মারপিট করার জন্য ওদের দুজনেরই গার্জিয়ান কল হয়েছিল। তবে তিয়ানের বাবা কিছু বলার আগেই ড্যানের বাবা তো ড্যানকে মারতে মারতে বলে, তুমি এখন মেয়েদেরকেও বুলি করছো। বেচারা ড্যান তো ফেসে গেছে। তো তখনই বাবা ড্যানের সাথে একটা এগ্রিমেন্ট করে যে এই স্কুলে যদি ড্যান 3টে ভালো ফ্রেন্ড বানাতে পারে তবে ও যা চাইবে বাবা তাই করবে, তাতে যদি ও পড়াশোনা না করতে চায় বাবা ওর সেই কথাও মেনে নেবে। আর এতে তো ড্যান বলে দেয় ও এবার থেকে তিয়ানের সাথে ফ্রেন্ডশিপ করবে, যদিও এটা তো শুধু মুখের কথা ছিল, কারণ ক্লাসে আসা মাত্রই ওরা দুজন আবারও লড়াই শুরু করে। তো এর মধ্যেই ওদের ক্লাস টিচার ওখানে এলে তিয়ানের ড্যানের জন্য লাগানো ফাঁদে এবার ওই টিচার ফেসে যায়। এতে তো টিচার অনেক বেশি রেগে গিয়ে ওই প্লাস্টিকটা কে লাগিয়েছে তা জিজ্ঞেস করলে তিয়ান তো অনেকটাই ভয় পেয়ে যায়, আর তখনই ড্যান টিচারকে বলে ওই প্লাস্টিকটা আমি লাগিয়েছি, যে কারণে টিচার তো ড্যানের ওপর রেগে গিয়ে ওকে অনেক করে বকা দেয়। পরে ড্যান ওদের স্কুলেরই একটা ছেলেকে বাইরে লিফলেট বিলি করতে দেখে, এই দেখে ড্যানের মাথায় একটা আইডিয়া আসে, আর দেখা যায় ড্যান ওদের স্কুলেরই 3টে ছেলেকে টাকার বদলে ওর বন্ধু বানিয়ে ওর বাবার সাথে দেখা করার জন্য নিয়ে এসেছে। যদিও ড্যানের বাবা তো বুঝে গেছিল যে এত তাড়াতাড়ি স্কুলে কেউ ড্যানের বেস্ট ফ্রেন্ড হবে না, যে কারণে উনি এবার প্রমাণ করার জন্য একটা বন্দুক বের করে। তবে ওই বন্দুক দেখে ড্যানের নকল ফ্রেন্ডের অবস্থা পুরোই খারাপ। পরে ড্যান স্কুলে গিয়ে এই নিয়ে চিন্তা করছিল যে ও তিয়ানকে কি করে ফ্রেন্ড বানাবে, কারণ কি ওর বাবা তো এবার ওকে তিয়ানকে ফ্রেন্ড বানানোর জন্য বলেছে। যদিও ওই দিন তিয়ান স্কুলে না আসায় ড্যান শু আর হুকে নিয়ে তিয়ানের ভিলেজে পৌঁছে যায়। পুরো গ্রাম ঘুরেও ওরা তিয়ানকে কোথাও খুঁজে পাচ্ছে না, তো শু ওদের সাথে আর যেতে না চাইলে ড্যান আর হু মিলে শুকে এইভাবে নিজেদের সাথে নিয়ে যায়। তো যাওয়ার পথেই ওরা তিয়ানকে মাঠে কাজ করতে দেখে। তো ফাইনালি তিয়ানকে খুঁজে পেয়ে ওরা তো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। তো তিয়ান ওদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে সবার ড্রেস খারাপ হয়ে যাওয়ায় তিয়ান ওদেরকে প্লাস্টিক পরতে দেয়। যদিও 3 বলদ তো প্লাস্টিক পরেই অনেক খুশি। তো লাঞ্চ করার সময় তিয়ানের গ্র্যান্ডমা ওদের সবাইকে আজকের দিনটা তিয়ানের বাড়িতেই থাকতে বলে। এতে তো ওরা রাজি হয়ে গেলেও তিয়ান সেটা একদমই চাইছিল না, যদিও গ্র্যান্ডমার সামনে ও কিছু বলতেও পারে না। পরে রাতের বেলা 3 বাদর যখন শোয়ার জন্য আসে, তিয়ান তো গ্র্যান্ডমার চোখের আড়ালে 3 জনকে রুম থেকে বের করে দিয়েছিল। তো পরের দিন ওরা 4 জন একসাথে স্কুলে আসে, যেখানে তিয়ান ওদের ক্লাস টিচারকে একটা পপকর্নের বক্স দিয়ে সরি চেয়ে নেয় আগের দিন দরজায় প্লাস্টিক লাগানোর কারণে। তো ওই প্লাস্টিকটা যে তিয়ান লাগিয়েছিল এই শুনে টিচার অনেক বেশি রেগে গেলেও ওই পপকর্ন খেয়ে টিচার তো সবকিছুই ভুলে যায়। পরে ওদের ক্লাস টিচার সবাইকে হিস্ট্রির একটা পোয়েম পড়াচ্ছিল, যদিও তখনই ড্যান ক্লাসের মধ্যে মজা করলে টিচার এবার ড্যানকে পানিশমেন্ট দেয়। পরের দিন ওকে একটা হিস্ট্রির পোয়েম সবাইকে পড়াতে হবে, যে কারণে ড্যান তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে ও কি করে এমনটা করবে। তাই ও তিয়ানকে ওকে হেল্প করার জন্য মানাতে আসে। আর এরপরেই আমরা দেখতে পাই পরের দিন ওরা সবাই মিলে হিস্টোরিক্যাল পোশাক পরে স্কুলে এসেছে, আর পুরো ক্লাসের সামনে ওরা 4 জন মিলে হিস্ট্রির একটা ড্রামা প্লে করে। এতে তো সবাই অনেক বেশি খুশি হয়ে গেছিল, আর টিচার তো ওদের দেখে এতটাই ইমোশনাল হয়ে যায় উনি তো নিজেকে হিস্টোরিক্যাল রাজা ভাবতে শুরু করে। আর টিচারের এরকম অদ্ভুত কাজকর্মের জন্য স্কুলের প্রিন্সিপাল এবার টিচারকে আচ্ছা রকম বকা দেয়।
কিছুদিন পর ওদের এক্সাম শুরু হলে টিচাররা দূরবীন নিয়ে ক্লাসের সবার উপর নজর রাখছিল, যাতে কিনা ওরা কোনোভাবেই চিটিং না করতে পারে। যে কারণে ড্যান, হু আর শুয়ের অবস্থা তো পুরোই খারাপ। সবাই পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলেও ড্যান আর হু তখনও লিখে যাচ্ছে, আর অন্যদিকে শু ভেবেই নিয়েছিল ও ফেলই করবে, তাই ও পরীক্ষা বাদ দিয়েই হলের মধ্যে ঘুমিয়ে পড়ে। তো এরপরে ওদের রেজাল্ট আসলে ড্যান, হু আর শু দেখে ওরা লাস্টের দিক থেকে টপ করেছে। তবে ওখানে তিয়ানের নাম না থাকায় শু আর হু তো তিয়ানের জন্য অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ ওরা মনে করছিল তিয়ান হয়তো পাশই করেনি। তবে ড্যান ওদের রেজাল্টের লিস্টটা চেক করে দেখে যে তিয়ান ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে। এতে তো 3 বলদের দুঃখের শেষ ছিল না। তো ওদের ক্লাস পুরো স্কুলের মধ্যে সব থেকে ভালো নাম্বার পাওয়ার কারণে ওদের ক্লাস টিচার এত বড় একটা গোল্ড মেডেল পেয়েছিল, যদিও কেউ তো এটা মানতেই রাজি নয় যে ওটা গোল্ড মেডেল। তো টিচার ক্লাসের সামনে এটা প্রমাণ করতে ওই মেডেলে এক কামড় বসায়, যদিও টিচারও এবার বুঝতে পেরে যায় যে ওটা আসলে গোল্ড মেডেল নয়। তো তিয়ান ক্লাসে ফার্স্ট আসার কারণে ওকে এবার টিচার সামনের দিকে বসতে বলে, যেখানে ওর ক্রাশ চ্যান ছিল। তবে ড্যানের এটা একদমই পছন্দ হয় না, আর টিচার এবার ড্যানের ডেস্কমেট এমন একজনকে বানায় যে কিনা ডেস্কে আসা মাত্রই ড্যানকে লাইন মারতে শুরু করে। যদিও এইরকম চেহারা দেখে বেচারা ড্যানের অবস্থা তো এমনি খারাপ। পরে টিচার পুরো ক্লাসের পারফরমেন্সে খুশি হয়ে সবাইকে ঘুরতে যাওয়ার টিকিট দেয়। তো তখনই চ্যান তিয়ানকে 2টো স্পেশাল টিকিট দেখায়, কারণ ওরা ক্লাসে সব থেকে ভালো নাম্বার করার কারণে টিচার স্পেশালি ওদের দুজনকে এই টিকিট দিয়েছে। এতে তো তিয়ান অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো পরে ড্যান টেরেসে দাঁড়িয়েছিল, তখনই চ্যান ওখানে এলে ড্যান তো আগে থেকেই ওর উপরে রেগে রয়েছে, যে কারণে ও এবার চ্যানকে কিছু বললে চ্যানের সাথে ওর ঝামেলা লেগে যায়। তবে তখনই চ্যান ওকে ওর ওই স্পেশাল টিকিটটা দেখায়, যেটা কিনা ওর আর তিয়ানের কাছে আছে। এই দেখে তো ড্যান এবার ঠিক করে যে ও কোনো মতেই ক্লাস ট্রিপে যাবে না, যে কারণে ও শু আর হুকেও এমনটা বলে ও টিকিটটা ছিঁড়ে ফেলেছিল। তো পরের দিন ক্লাসের সবাই শিপে করে ওই আইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে ড্যান ওখানে আসে না, যদিও তখনই আমরা ড্যানকে দেখতে পাই যে কিনা ওর বাবার প্রাইভেট ক্রুজে করে ওই আইল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। তো রাতের বেলা ড্যান দূর থেকে ওদের ওপর নজর রাখছে। আসলে তো ড্যান ওখানে তিয়ান আর চ্যানকে দেখার জন্যই এসেছে, কারণ কি ও তো চ্যানকে অনেক বেশি জেলাস ফিল করতো। তবে এর মধ্যেই সবাই ওকে দেখে ফেললে সবাই মিলে এবার ড্যানকে মারতে শুরু করে, কারণ ওরা তো মনে করছিল ড্যান হয়তো ওখানে চুরি করতে এসেছে। তবে যখনই ওরা বুঝতে পারে এটাতে আসলে ড্যান, সবাই ওকে ছেড়ে দিয়েছিল। কিন্তু টিচার এবার ড্যানকে অনেক করে বকা দেয়, আর ড্যানকে এইভাবে এখানে আসার জন্য সিঙ্গিং এর পানিশমেন্ট দিয়েছিল। যদিও ড্যান গান করতে শুরু করলে টিচারও অনেক বেশি আফসোস করছিল ওকে এই সিঙ্গিং এর পানিশমেন্ট দিয়ে। তো তখন এই টিচার দেখে ড্যান ওর সাথে অনেক বেশি ফায়ার ওয়ার্কস নিয়ে এসছে। তো টিচার এগুলো কেন এনেছে জিজ্ঞেস করলে ড্যান বলে যদি আমরা এখানে হারিয়ে যাই তখন আমাদের কাজে লাগবে। যদিও ওরা তো পরের দিনই ফিরে যাবে, তাই ওদের হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই, যে কারণে ড্যান সবার খুশির জন্য রাতের বেলা ওখানে ফায়ার ওয়ার্কস জ্বালায়। তো এই ফায়ার ওয়ার্কস দেখে তিয়ান অনেক বেশি খুশি হলে ড্যানেরও অনেকটাই ভালো লাগে। তো পরদিন সকাল হতে না হতেই ড্যান ওর টেন্ট থেকে বেরিয়ে পড়ে। তো ড্যান ক্যাম্প থেকে বেরিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, আর মনে মনে ভাবে সবাই নিশ্চয়ই এবার ওকে খোঁজ করবে। তো ওদিকে সবার ফেরার টাইম হয়ে গেলে টিচার মনে করে ড্যান হয়তো প্রাইভেট ক্রুজে করে ফিরে গেছে, যে কারণে উনি ড্যানের খোঁজ না করেই সবাইকে নিয়ে ওই আইল্যান্ড থেকে বেরিয়ে যায়। যে কারণে ড্যান তো ওখানে ফেসে গেছিল, এমনকি ও তো নিজের ফোনটাও হারিয়ে ফেলেছে। আর হেল্পের জন্য আনা ফায়ারওয়ার্কস গুলো ড্যান আগের দিন রাতেই জ্বালিয়ে দিয়েছে। তো বেচারা এবার কি করবে কিছুই বুঝতে পারছে না। তো খিদেতে ড্যানের অবস্থা পুরোই খারাপ, যে কারণে ও একটা জ্যান্ত কাঁকড়াকে খেতে যায়। তবে কাঁকড়াটাকে দেখে ওর অনেকটাই মায়া লাগছিল, তাই ও কাঁকড়াটাকে মেরে খেতেও পারে না। তবে এর মধ্যে সমুদ্রে ড্যান একটা শিপ দেখতে পেলে ও তো জোরে জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে তিয়ানকে দেখা যায় যে কিনা একটা হোটেলে কাজ করছিল। আসলে তিয়ানের বাড়িতে প্রবলেম থাকার কারণে ও পড়াশোনার সাথে সাথে পার্ট টাইম হোটেলে জব করতো। তো এরপরই আমরা ড্যানকে দেখতে পাই টিচার আর ওর বাবার অ্যাসিস্ট্যান্ট মিলে ড্যানকে ওই আইল্যান্ড থেকে রেস্কিউ করেছে।
যদিও দুদিন না খাওয়ার কারণে ড্যান তো এবার রাক্ষসের মতো খেতে শুরু করে। তো ট্রিপ থেকে ফিরে এসে ড্যান ওর বাবার হোটেলে গেলে ও জানতে পারে তিয়ান ওখানেই জব করে, যে কারণে ড্যান ওর থেকে বদলা নিতে ও স্যালারি আটকে দিয়েছিল। এতে তো তিয়ান অনেক বেশি আপসেট হয়ে যায়। তো মনের দুঃখে রাতের বেলা তিয়ান রাস্তার পাড়ে ঘুমিয়ে পড়েছে। তো পরদিন সকালে স্কুল যাওয়ার অ্যালার্মে তিয়ানের ঘুম ভাঙলে ও তাড়াতাড়ি স্কুলের জন্য যেতেই যাবে, তবে তখনই একজন মহিলা তিয়ানের মাথায় জল ঢেলে দেয়। এতে তো তিয়ান অনেক বেশি রেগে গেছিল। তবে স্কুলের জন্য লেট হচ্ছে দেখে ও তো এবার স্কুলের দিকেই ছুটতে থাকে। তো এরপর আবারও ওদের স্কুল শুরু হয়, যেখানে টিচার ওদের ক্লাস টেস্ট নিলে ড্যান তো তিয়ানের পেছনে থাকা ছেলেটাকে টাকার লোভ দেখিয়ে ওর সাথে সেট চেঞ্জ করে নিয়েছিল, যাতে কিনা ও তিয়ানের অ্যান্সার কপি করতে পারে। তো এরপর ওদের টেস্ট শুরু হলে ড্যান তো তিয়ানের পেপার কপি করার পুরো চেষ্টা করছে। তবে তিয়ান আগে থেকে ড্যানের প্ল্যানটা ধরে নিয়েছিল, তাই ও কোনো মতেই ড্যানকে ওর অ্যান্সার শিট দেখায় না, যে কারণে ড্যানের পরীক্ষা তো অনেক বেশি খারাপ হয়। তো পরে ড্যান বাড়ি ফেরার সময় শু আর হুকে বলে ও নাকি স্কুলের ফ্যাশন শোতে যাবে, তাই আগামীকাল থেকেই ও ফ্যাশন শো এর প্র্যাকটিস করবে। আসলে তো কিছুদিন আগে স্যানের সাথে তর্ক বিতর্কর সময় ড্যান ওকে চ্যালেঞ্জ করেছিল যে ও নেক্সট বার এক্সামে অনেক ভালো মার্কস করবে, যদিও ওর চ্যালেঞ্জ পূরণ করতে না পারার কারণে ওকে এবার পানিশমেন্ট পেতে হবে। আর এই পানিশমেন্টের জন্যই এরকম অদ্ভুত রকম ড্রেস পরে ও ফ্যাশন শো এর বাহানায় স্কুলে আসে। তো ওকে দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় যে এই গরমের মধ্যে ও কেন এরকম উইন্টার ওয়্যার পরেছে, যদিও ড্যান তো এমন ভাবে দেখাতে থাকে যেন কিনা ও ফ্যাশন শো এর প্র্যাকটিস করছে। পরে ওরা যখন লাঞ্চ করছিল তখনই হু সবাইকে বলে যে ওর মা বাবা চাই ওকে স্কুল থেকে ট্রান্সফার করিয়ে দিতে, যে কারণে ও খুব তাড়াতাড়ি এই স্কুল ছেড়ে চলে যাবে। এই শুনে তো ড্যান অনেক বেশি আপসেট হয়ে যায় আর ওর মাথায় একটা আইডিয়া আসে, যে কারণে ও ওদেরই ক্লাসের একটা মেয়েকে রিকোয়েস্ট করে যে ওর নকল বন্ধু হয়ে ওর বাবার সাথে দেখা করতে, যাতে কিনা ড্যান ওর বাবার দেওয়া শর্ত পূরণ করে হুকে এই স্কুলে রাখার জন্য ওর বাবার থেকে হেল্প নিতে পারে। তো মেয়েটা প্রথমে রাজি না হলেও পরে ড্যান ওকে অনেক বেশি স্ন্যাক্স দিয়ে ওর বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়, যেখানে হু আর শুও ছিল। তো ওর বাবা হু আর শুকে ওনার কেবিনে ডাকে, কারণ কি উনি পার্সোনালি হু আর শুয়ের সাথে কথা বলতে চায়। তো কেবিন থেকে বেরিয়ে ওদের দুজনেরই অবস্থা খারাপ, কারণ কি বাবা আবারও ওদেরকে অনেক বেশি ভয় দেখিয়েছে। তো ড্যান ওর বাবার সাথে কথা বলতে গেলে বাবা বলে তোমাকে আসল বন্ধু বানাতে হবে, নাকি এরকম নকল বন্ধুদের এখানে নিয়ে আসবে, যে কারণে ওর এই আইডিয়া তো ফেল হয়ে যায়। আরো ভাবতে থাকে ও যে হু আর শুকে এত ভালো করে ওর বাবার সাথে কথা বলার ট্রেনিং দিল, সবকিছুই বেকার হয়ে গেল। পরে ড্যান শুয়ের সাথে কথা বললে ওদের মনে হয় হু হয়তো ওর বাবার ইনফর্মার, যে হয়তো ওর বাবাকে এটা বলে দিয়েছে যে ওরা বেস্ট ফ্রেন্ড নয়। তাই ড্যান আর শু মিলে একটা ঘোড়ার মুখোশ পরে হুকে ফলো করতে থাকে। তো ওরা হুয়ের পিছু করতে করতে একটা ফ্যাক্টরিতে এসে পৌঁছায়, যেখানে হু স্কুলের পর পার্ট টাইম জব করতো। তো এটা জানতে পেরে ওরা দুজন তো অনেকটাই অবাক হয়ে যায়। শুয়ের তো হুয়ের জন্য এতই খারাপ লাগছে যে ও বেচারা কাঁদতে বসে পড়ে। তবে ড্যান ভাবছিল ও কি করে হুকে হেল্প করবে। পরে হু সবাইকে নিয়ে লাঞ্চ করতে যায়, কারণ কি ও স্কুল ছেড়ে যাওয়ার আগে সবাইকে লাঞ্চের ট্রিট দিতে চেয়েছিল। তো ওখানে হু সবার পকেট চেক করে যাতে কিনা কেউ আজ বিল না পে করতে পারে। তো তিয়ান কোনো কিছু না জেনেই ও তো অনেক আনন্দের সাথে খাবার খাচ্ছিল, কিন্তু শু আর ড্যান কোনো মতেই খাবার খেতে পারছে না। তো তখনই তিয়ান ড্যানের সাথে ঝামেলা শুরু করে আর বলে আমি জানি তুমি চানের থেকে হেরে গেছিলে বলেই ওই জ্যাকেট পরে স্কুলে এসেছিলে। এই বলে ও ড্যানকে এটা ওটা শোনালে এবার দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তবে তখনই হু ওদের থামিয়ে সবাইকে গিফট দেয়, যাতে কিনা লাঞ্চ করতে এসে ফ্রেন্ডরা ঝগড়া না করে। তো হু এবার বিল পেমেন্ট করতে গিয়ে দেখে খাবারের বিল অনেকটাই বেশি হয়ে গেছে, যে কারণে ও টেনশনে হাত পা কাঁপছিল। যদিও এটা দেখে ড্যান বুঝতে পেরে যায় যে হুইয়ের কি হয়েছে। লাঞ্চের পর হু ওদের ওখান থেকে চলে যেতে বললে না চাইতেও ওদেরকে ওখান থেকে যেতে হয়। আর এরপরই আমরা দেখতে পাই হু টাকা দিতে না পারায় দোকানের মালিক ওর পেছনে তাড়া করেছে। যদিও আড়াল থেকে ড্যান, তিয়ান আর শু এই সবকিছুই দেখছিল। ওকে এমন বিপদে দেখে ওরা তো হেল্প করার জন্য চলে আসে, আর ওরা দোকানের ওনারকে টাকা দিতে না পারার জন্য সরি বলছিল। তো
তবে তখনই স্বপনার ওকে কিছু টাকা ফিরিয়ে দিয়ে বলে আজ শপে একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল, তাই তুমি যা টাকা দিয়েছিলে সেখান থেকে রিফান্ড হয়েছে। এই দেখে তো সবাই অবাক হয়ে যায়, কারণ ওরা তো ভাবছিল স্বপনার টাকা নেওয়ার জন্য হুয়ের পেছনে ছুটছে। পরে চ্যান ওদের ক্লাসকে বলে যে ড্যান আর ওর বন্ধুদের জন্য ওদের ক্লাস অনেক খারাপ নাম্বার পাচ্ছে, যে কারণে ওদের ক্লাস টিচারকে নকল মেডেল দেওয়া হয়েছিল। তো পরের এক্সামে ওদেরকে ভালো ফলাফল করতে হবে। এই শুনে তো ড্যান অনেকটাই রেগে যায়, আরও চ্যানের সাথে চ্যালেঞ্জ করে বসে যে পরের টেস্টে ও ক্লাসে অনেক ভালো নাম্বার করবে। তো চ্যান আর ড্যানের মধ্যে শর্ত হয় যদি ড্যান ওর থেকে বেশি নাম্বার পায় তবে এরপর থেকে ড্যান হবে ক্লাস মনিটর। তো চ্যানও ওর এই শর্তে রাজি হয়ে গেছিল। এই শুনে তো তিয়ান আর বাকিরা অনেকটাই চিন্তায় পড়ে যায়, কারণ ড্যানের দ্বারা পড়াশোনা হবে না এটা তো সবাই জানতো। তবে ড্যান ঠিক করে নিয়েছিল ও চ্যানকে হারিয়ে ছাড়বে, তাই ও এবার মন দিয়ে পড়াশোনা শুরু করে। ওদের তো পড়াশোনা করতে করতে এমন হাল হয়েছে যে ওরা সাবান নেওয়া ছেড়ে দিয়েছে, যে কারণে হু আর শুয়ের অবস্থা তো পুরোই খারাপ। গন্ধে ওরা তো আর হোস্টেল রুমে থাকতেই পারছে না। এরপরেই ওদের ফার্স্ট টেস্টের রেজাল্ট আসে, যেখানে দেখা যায় ড্যান আগের থেকে অনেক ভালো ফলাফল করেছে। এই দেখে তো ফ্রেন্ডরা অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো ড্যান এখন এত বেশি পড়াকু হয়ে গেছে যে টিচার হোমওয়ার্ক না দিলেও ড্যান টিচারকে তা মনে করিয়ে দেয়। এতে তো সব স্টুডেন্টরা ড্যানের উপর রেগে গিয়ে ওকে বই খাতা ছুঁড়ে মারে। তো টেস্টের প্রিপারেশনের জন্য ড্যান তো ওয়াশরুমে বসেও পড়াশোনা করতো। তো এমনই একদিন ড্যান টয়লেটে বসে পড়ছে, তখনই চ্যানের টয়লেট যাওয়ার অনেক প্রয়োজন হয়। যদিও ড্যান তো সুযোগ পেয়ে গেছিল চ্যানের থেকে একটা বদলা নেওয়ার, তাই ওকে কোনো মতেই ওয়াশরুমে ঢুকতে দেয় না। তো পড়াশোনার পাশাপাশি ওদেরকে বাস্কেটবলও খেলতে হবে, যে কারণে ড্যান শু আর হুকে নিয়ে বাস্কেটবল প্র্যাকটিস করছিল। তবে ওদের টিমে আর কোনো লোক ছিল না। তো এর মধ্যে একটা মেয়ে ওদের সাথে খেলতে আসলে ড্যান ওই মেয়েটাকে ওর টিমে নিয়ে নেয়। যদিও মেয়েটা তো কোনো মতেই খেলতে পারছে না, তাই ড্যান ঠিক করে ওদের স্কুলের বাস্কেটবল টিমের সাথে কথা বলে ও দুজন প্লেয়ারকে ওর টিমে খেলার জন্য ইনভাইট করবে। তাইও অনেক খাবার অর্ডার করে এক এক করে বাস্কেটবল প্লেয়ারদের সাথে কথা বলে। যদিও কেউই তো ড্যানের টিম জয়েন করতে চায় না। এতে তো ওরা তিনজনই অনেকটাই চিন্তায় পড়ে যায়। তো তখনই তিয়ানের এন্ট্রি হয়, যে কিনা ড্যানের টিমে খেলার জন্য এসেছে। তো ড্যানদের বলে এত সহজে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, তো চলো আমরা সবাই মিলে প্র্যাকটিস করি। ওকে দেখে তো ওরা তিনজনই অনেক বেশি খুশি হয়ে যায়। পরে ওরা স্কুল থেকে বেরোচ্ছিল, তখনই দেখা যায় ওদের স্কুলেরই একজন টিচার, যে কিনা ইংলিশ টিচারকে অনেক বেশি পছন্দ করত। তবে ওদের ইংলিশ টিচার অনেকটাই রাগী হওয়ায় ওই টিচার একটা মুখোশ পরে ইংলিশ টিচারের জন্য সং সিং করছে। তো টিচারদের এই কাজকর্ম দেখে ওরা চারজনই লুকিয়ে লুকিয়ে টিচারকে ফলো করছিল। পরের দিন হুয়ের মা ওদের স্কুলে আসে, আর হুয়ের মা টাকা পয়সার সমস্যার জন্য হুকে ওর আঙ্কেলের কাছে পাঠিয়ে দিতে চায়। যদিও হু তো স্কুল ছেড়ে যেতে চায় না। পরে ওরা যখন লাঞ্চ করছিল তখনই হঠাৎ ড্যানের গলায় খাবার আটকে গেছিল। এই দেখে তিয়ান কষিয়ে ড্যানকে এক ঘুষি মারে। এতে তো ওর খাবারটা মুখ থেকে বেরিয়ে বাস্কেটবলের মতো প্লেটে গিয়ে পড়ে। তো এরপরে হু সবাইকে জানায় ও বাস্কেটবল ম্যাচের আগেই চলে যাচ্ছে, যে কারণে তিয়ান তো ওর উপরে রেগে গেছিল। তো তখনই ড্যান হুকে বলে দেয় আমরা জানি যে তুমি একটা ফ্যাক্টরিতে কাজ করো। তো সবাই যে ওর কাজ করার ব্যাপারে জানে এটা জানতে পেরে হু অনেক বেশি আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। এমনকি ও তো পরের দিন থেকে স্কুলেও আসছিল না। এতে তো সব ফ্রেন্ডরা ওকে অনেকটাই মিস করছে। পরে ওরা বাস্কেটবল প্র্যাকটিস করতে গেলে ওখানেই তিয়ানের শত্রু মেয়েটাও ড্যানের টিমে ছিল, যে কারণে ওরা দুজন খেলা কম করে ঝগড়া করতেই ব্যস্ত। তো তিয়ান বাস্কেট করতে গেলে ও তো করতেই পারছিল না। এতে ড্যান ওকে বলে এইভাবে খেললে আমরা পাক্কা হেরে যাব। তো তিয়ান বলে ডায়লগ না দিয়ে গেম খেলা শেখাও। এই শুনে তো ড্যান বলটা হাতে নিয়ে ওর আনোখা স্টাইলে একটা বাস্কেট করে, যা দেখে সবাই তো অনেকটাই অবাক হয়ে ড্যানের পায়ে পড়ে গেছিল। যদিও দেখা যায় এই সবকিছুই ছিল ড্যানের ইমাজিনেশন। তো কল্পনার জগতে হারিয়ে গিয়ে ড্যান হাসতে শুরু করলে তিয়ান ড্যানকে টিস করলে ড্যান বলটা নিয়ে এবার বাস্কেট করার জন্য যায়। যদিও বাস্তবে ওর ওই আনোখা ট্যালেন্টটা কোথাও গায়েব হয়ে গেছিল, যে কারণে বল বাস্কেটে ফেলার বদলে ড্যান সোজা গিয়ে বাস্কেটের পাশে থাকা গ্লাসে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে। পরে তিয়ান আর শু লাইব্রেরিতে ছিল। তো ওরা দুজন হুকে ফলো করে জানতে পারে যে হু ওর আঙ্কেলের কোম্পানিতে লেবারের কাজ করে। তো হুয়ের এরম কন্ডিশন দেখে ওরা দুজনেই অনেকটা আপসেট হয়ে যায়, যে কারণে ওরা তো পরের দিন ড্যানের সাথে বাস্কেটবলের প্র্যাকটিসেও যায়নি। এতে তো ড্যান অনেক বেশি রেগে গিয়ে ওদেরকে এটা ওটা শোনাতে থাকে।
পরে ও বুঝতে পারে তিয়ান আসলে হুয়ের জন্য অনেক বেশি চিন্তায় রয়েছে। পরে ওরা তিনজন মিলে ওদের ক্লাস টিচারের সাথে দেখা করে। তো টিচার ওদের কথায় বুঝতে পারে যে হু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্যই স্কুল ছেড়ে চলে গেছে। পরে তিন বন্ধু মিলেও হুয়ের সাথে দেখা করতে যায় আর ওকে আবারও স্কুলে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করছিল। যদিও হু তো বলে দেয় ও আর পড়াশোনা করবে না। এরপর ওদের বাস্কেটবল ম্যাচের দিন চলে আসে, যেখানে চ্যান্ডের অনেক স্কোর হয়ে যাওয়ার পরেও ড্যানরা তো কিছুই করতে পারেনি। এতে তো ড্যান নিরাশ হয়ে মাটিতে শুয়ে পড়ে। আর এর মধ্যেই দেখা যায় হু ওখানে এসেছে, যে কিনা ড্যানকে বলে নেভার গিভ আপ। তো হুকে দেখে ড্যান তো আবার ফুল জোশে চলে আসে। আর এবার ওদের টিম এতটাই ভালো খেলছিল যে চ্যানকে ওরা নিমেষের মধ্যেই হারিয়ে দেয়। পরে টিচার হুকে আবারও ক্লাসে নিয়ে আসে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে টিচার হুয়ের মা বাবার সাথে দেখা করে ওদের ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করতে হেল্প করেছিল, যে কারণে হু আবারও স্কুলে ফিরে আসতে পেরেছে। পরের দিন তিয়ান স্কুলে এসে ওর শোল্ডারে একটা নোট পায়, যেখানে মেয়েটা ওকে ছাদে দেখা করার জন্য ডেকেছিল। তো তিয়ান ছাদে গেলে মেয়েটা ড্যানের সাথে কথা বলছে। এতে তো তিয়ান বুঝতে পারে যে মেয়েটা ভুল করে ড্যানের বদলে ওর বইয়ের মধ্যে নোটটা রেখেছিল, যেখানে ও জানতে পারে ওই মেয়েটা ড্যানের টিমে বাস্কেটবল খেলতে এসেছিল, কারণ ড্যান ওই মেয়েটাকে প্রমিস করেছে যে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ড্যানের বাবা ওই মেয়েটাকে হেল্প করবে। তখনই ওই মেয়েটা হুয়ের ড্রেস নিয়ে খারাপ কথা বলছিল। এই শুনে তো তিয়ান এবার অনেকটাই রেগে যায়। আরও ড্যান আর জিয়াকে এসে বলে তোমরা তো অনেক বড় লোক, তাই তোমরা গরিবদের অনুভূতি কখনোই বুঝতে পারবে না। এই বলে তিয়ান রাগ করে ওখান থেকে চলে গেছিল। তো ড্যান তিয়ানকে মারানোর জন্য এলেও তিয়ান তো ওর সাথে কথা বলছে না। এতে তো ড্যান বেচারা অনেকটাই ভয় পেয়ে যায়, যদি আবারও তিয়ান আগের মতো হয়ে যায় তবে ও কি করবে। পরের দিন ড্যান ওর তিন বন্ধুকে নিয়ে ওর বাবার কাছে পৌঁছে যায়, যেখানে ওর বাবা ড্যান সত্যি বলছে না মিথ্যে এটা জানার জন্য ওর লাই ডিটেকটিভ টেস্ট করে। বাবা তো খুব সহজেই ধরে নেয় যে ড্যান ওকে মিথ্যে কথা বলছে। তো বাবা ড্যানকে ওনার রুম থেকে বের করে দিলে ড্যান ভাবছিল এই সবকিছুর পেছনে নিশ্চয়ই তিয়ানেরই হাত রয়েছে, তাই ও এবার ঠিক করে ও তিয়ানের থেকে আবারও বদলা নেবে। আর এখান থেকেই ড্যান আর তিয়ান আবারও টম এন্ড জেরি হয়ে যায়। তো পরের দিন তিয়ান স্কুলে এসে দেখে ড্যান ওর পছন্দের ক্যাকটাস গাছটা কেটে দিয়েছে। এটা তো তিয়ান প্রচন্ড রেগে গিয়ে ড্যানকে টানতে টানতে স্কুলের টেরেসে নিয়ে আসে, কারণ ওর ওই ক্যাকটাসটা ওকে চ্যান গিফট করেছিল। তো তিয়ান একটা কার্ড তুলে ড্যানকে ভয় দেখাতে থাকে। এতে তো বেচারা ড্যানের অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। তবে এর মধ্যে প্রিন্সিপাল ওখানে চলে আসলে ড্যান তো প্রাণে বেঁচে গেছিল। যদিও প্রিন্সিপাল ওদের দুজনকেই নিজের রুমে নিয়ে যায়। ড্যান প্রিন্সিপালকে বলে আসলে ওরা ঝগড়া করছে না। এই শুনে তো তিয়ানো একটা ড্রামার নাম বলে এবার টিচারের সামনে ওটার অ্যাক্টিং শুরু করে। যদিও প্রিন্সিপাল এবার দুজনকেই স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দেয়। তো ওখানে দাঁড়িয়ে ড্যান তিয়ানকে বলে তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত। তবে তিয়ানোকে এমনটা না বললে ওদের দুজনের মধ্যে আবারও তর্ক বিতর্ক শুরু হয়। পরে ওরা দুজন ক্লাসে আসলে তখনই ওদের ইংলিশ টিচার হোমওয়ার্ক দেখাতে বলে। যদিও তিয়ান তো হোমওয়ার্ক আনতে ভুলেই গেছে, যে কারণে টিচার ওকে বকতে গেলে ড্যান ওর নিজের হোমওয়ার্কটা লুকিয়ে দেয়, যাতে কিনা ওকে তিয়ানের সাথে পানিশমেন্ট পেতে হয়। তো টিচার এবার ওদের দুজনকে গ্রাউন্ডে দৌড়ানোর পানিশমেন্ট দেয়, যেখানে তিয়ান জানতে পারে ড্যান ওর হোমওয়ার্কটা লুকিয়ে দিয়েছিল, যাতে কিনা তিয়ানকে একা পানিশমেন্ট পেতে না হয়। এই দেখে তো তিয়ানের অনেকটাই ভালো লাগে, আরো ভাবে যে সত্যি ড্যান অতটা খারাপ নয়। পরে ওরা যখন ক্লাসে ছিল তো তখনই ওদের প্রিন্সিপাল ক্লাস টিচারকে নিজের রুমে ডেকে পাঠায়, কারণ প্রিন্সিপাল জানতে পারে ওদের ক্লাস টিচার রাতের বেলা পার্ট টাইমে ড্রাইভিং এর কাজ করছে। যদিও টিচার বলে যে উনি এমন কিছু করছিল না। অন্যদিকে এইভাবে প্রিন্সিপালের টিচারকে নিয়ে যাওয়ার কারণে স্টুডেন্টরা তো একটু চিন্তায় পড়ে যায়। তো তখনই হু এসে খবর দেয় যে ওদের ক্লাস টিচার খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এতে তো ওরা সবাই খুশি হয়ে গেছিল। তো রাতের বেলা ড্যান ওর ফ্রেন্ডদের ডিনারে ইনভাইট করলে ডিনার করতে যাওয়ার আগে ওরা চারজন মিলে প্লে স্টেশনে এসেছে। মন ভরে গেম খেলার পর ওরা যখন খাবার খাওয়ার জন্য যাচ্ছে তখনই ওরা দেখে যে কিছু গুন্ডা মিলে একটা লোককে অনেক মারছে। এই দেখে তো ছেলেরা ভয় পেয়ে গেলেও তিয়ান নিজেকে আটকাতে পারে না, আর ওই লোকটাকে হেল্প করতে এসে দেখে ওটা তো ওদের ক্লাস টিচার ছিল। তখনই ওরা সবাই মিলে ওই গুন্ডাগুলোকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। টিচার বলে ওই ছেলেগুলো ওনারই এক্স স্টুডেন্ট। আসলে কয়েক বছর আগে ওই ছেলেটা এই স্কুলে পড়তো, আর তখনই টিচার ওকে একবার বকা দেওয়ার কারণে ও টিচারের ওপর অনেকটাই রেগে যায়।
আর তার বদলা নিতেই ও এখন টিচারকে এভাবে মারতে এসেছিল, যদিও টিচার ওকে মাফ করে দিয়েছে। পরে ওরা সবাই মিলে প্ল্যান করে যে গুন্ডাটা ওদের স্যারকে বুলি করেছে ওরা ওকে জব্দ করবে, কিন্তু ওই গুন্ডাটার অ্যাড্রেস ওদের কাছে না থাকায় ওরা 4 জন মিলে ওদের ক্লাস টিচারের রুম থেকে ওই গুন্ডা ছেলেটার অ্যাড্রেসটা চুরি করবে বলে ঠিক করে। যে কারণে তিয়ান আর ড্যান মিলে সবার নজর এড়িয়ে ওর ক্লাস টিচারের রুমে যায়, যদিও ওদের ক্লাস টিচার তখন রুমের মধ্যেই ঘুমাচ্ছিল। এতে তো ড্যান ওখানে ফেসে গেছিল। অন্যদিকে প্রিন্সিপাল ওখানে চলে আসায় তিয়ান, সু আর হু ওখান থেকে পালিয়ে যায়। পরে সবাই মিলে কোনো রকমে ড্যানকে টিচার্স রুম থেকে বের করে আনে, যদিও এতক্ষণ ওখানে আটকে থাকার কারণে ড্যানের অবস্থা তো অনেকটাই খারাপ হয়ে গেছিল। তবে ওকে এইভাবে দেখে সবাই তো অনেক বেশি হাসাহাসি করছে। তো ওরা ওই গুন্ডাটার অ্যাড্রেস পেয়ে গেলে রাতের বেলা ওই 4 জন মিলে অনেকটাই ভাও নিয়ে ওই ঠিকানায় পৌঁছায়। তো ওখানকার পরিবেশ দেখে সু আর হু তো অনেকটাই ভয় পেয়ে যায়, যে কারণে তিয়ান ড্যানকে সাথে নিয়ে ওই গুন্ডাটার সাথে কথা বলতে আসে। আর ও তো গুন্ডাটাকে আচ্ছা রকম কথা শোনায়। প্রথমে গুন্ডাটার কথা না শুনলেও পরে তিয়ান ওকে এমন স্পিচ দিয়েছিল যে গুন্ডাটাও ইমোশনাল হয়ে যায়। আর আমরা দেখি পরের দিন ও এসে টিচারকে সরি বলছে। তো কিছুদিনের মধ্যেই স্কুলে স্পোর্টস কম্পিটিশন হলে ড্যানদের ক্লাস ওই স্পোর্টসে টপ করেছিল। এতে তো সবাই অনেক বেশি খুশি হয়ে টিচারকেও বল ভেবে খেলতে শুরু করে। তো ওখানেই আমরা হু আর ড্যানকে দেখতে পাই ওরা তো একটা লাভ লেটার নিয়ে কথা বলছিল, কারণ রিসেন্টলি হুকে একটা মেয়ে লাভ লেটার দিয়েছে। তো ওই লাভ লেটার পড়ে হু তো প্রেমে গদগদ হয়ে যায়। তো পরে ড্যান অনেক চিন্তা ভাবনা করে হুয়ের জন্য একটা লাভ লেটার লেখে। তো এর মধ্যেই ড্যান বাইরে গেলে লাভ লেটারটা ওর ইংলিশ নোটবুকের মধ্যে ছিল। তো তখনই তিয়ান আর চ্যান সবার হোমওয়ার্ক সাবমিটের জন্য ইংলিশের নোটবুকগুলো টিচারের কাছে জমা করে। তো ড্যান ক্লাসে সেটা জানতে পারলে ও তো হন্তদন্ত হয়ে টিচার্স রুমে পৌঁছে যায় ওই লেটারটা গায়েব করার জন্য, যদিও ততক্ষণে কেস জন্ডিস। এতে তো ড্যানের ক্লাস টিচার আচ্ছা রকম করে ওর ক্লাস নেয় এত কম বয়সে এইসব করার জন্য। তো টিচার ওদেরকে বকা দিচ্ছিল, তখনই তিয়ানের গ্র্যান্ডমা ওখানে আসে। পরে গ্র্যান্ডমা তিয়ানের সাথে কথা বলছে, তখনই চ্যান গ্র্যান্ডমার জন্য জল নিয়ে আসে। এতে তো গ্র্যান্ডমা চ্যানকে অনেক ভালো বলছিল, যদিও চ্যানকে এইভাবে গ্র্যান্ডমার পাশে বসতে দেখে ড্যান তো অনেকটাই জেলাস ফিল হচ্ছে। ও তো কোনো মতেই এটা সহ্য করতে পারছে না। ওর তো এমনটা মনে হয় যেন কিনা কেউ ওর হাত পা বেঁধে ওর শরীর থেকে হাড়টা আলাদা করে দেবে। আসলে তো ও তিয়ানকে একটু একটু পছন্দ করে, কিন্তু ও নিজে সেটা বুঝতে পারছে না। তো পরের দিন সকালে ড্যানকে দেখা যায় ও আবারও পড়তে বসে পড়েছে, কারণ ওকে তো চ্যানকে হারাতেই হবে। তবে তখনই ও চ্যানের থেকে জানতে পারে তিয়ানের গ্র্যান্ডমা হসপিটালে ভর্তি। এটা শুনে তো চ্যান এক ঝুড়ি ফল নিয়ে তিয়ানের গ্র্যান্ডমাকে দেখার জন্য হসপিটাল চলে যায়, যেখানে ও টেস্টের রিপোর্ট থেকে জানতে পারে যে গ্র্যান্ডমার এমন রোগ হয়েছে যে উনি আর বাঁচবেন না। এতে তো ড্যান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তখনই গ্র্যান্ডমা ওকে বলে যে ছোটবেলাতেই তিয়ানের মা মারা গেছে, আর কয়েক বছর আগে ওর বাবা ওকে ছেড়ে চলে গেছিল, যে কারণে তিয়ান কখনোই ওর মা বাবার ভালোবাসা পায়নি। এতে তো ড্যানের তিয়ানের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। অন্যদিকে তিয়ান ওর গ্র্যান্ডমার জন্য এতটাই বেশি চিন্তায় ছিল যে ও ক্লাসরুম পরিষ্কার করে পোছাটা ওখানেই রেখে দেয়। আর পরে ওদের ইংলিশের টিচার রুমে আসলে উনি তো ওই স্ট্রিকের মধ্যে পা আটকে হুমড়ি খেয়ে ক্যাকটাসের উপর পড়ে। এতে তো টিচারের অবস্থা পুরোই খারাপ। তো ওটা ওখানে কে রেখেছে টিচার জিজ্ঞেস করলে তিয়ান তো হাত তুলতেই যাচ্ছিল। তবে তখনই ড্যান তিয়ানের হাতটা ধরে টিচারকে বলে আমি ওটা করেছি, যে কারণে টিচার ড্যানকে টিচার্স রুমে নিয়ে গিয়ে অনেক করে কথা শোনায়। আর এখানে টিচারের কথায় আমরা জানতে পারি যে একসময় ড্যান এই স্কুলে পড়াশোনা করত, তখন কিনা ও ক্লাসের মনিটর হতো। তবে হঠাৎই ড্যানের জীবনে এমন কিছু হয় যে ও পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছে। তো তিয়ানের জন্য ড্যান বকা খেয়েছে বলে ও ড্যানকে ট্রিট দেবে। তবে ড্যান বলে দেয় তুমি আমার ফ্রেন্ড, তাই আমি তোমার জন্য এটুকু করতেই পারি। এই শুনে তো তিয়ান বলে দেয় আমি বাজে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করি না। তো তিয়ান ড্যানকে এরকমটা বলার পরেও ড্যান ওর সাথে অনেক ভালো ব্যবহার করছিল। এই দেখে তো তিয়ান একটু অবাক হয়ে যায়। পরে ও ড্যানের ডায়েরিটা চুরি করেছিল ড্যানের পাস্টের ব্যাপারে জানার জন্য, কারণ ইংলিশ টিচার যখন ড্যানকে বকা দিচ্ছিল তখন তিয়ান ওদের কথা শুনতে পেয়ে যায়। তো রাতের বেলা তিয়ান ড্যানের ডায়েরি পড়ে জানতে পারে যে আগে যখন ড্যান এই স্কুলে পড়তো তখন ওর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, যাকে কিনা ড্যান অনেক বেশি লাইক করতো। তো ওরা দুজন অ্যাব্রোডে গিয়ে একসাথে পড়াশোনা করার প্ল্যান করেছিল, কিন্তু ড্যানের বাবা ওকে অ্যাব্রোডে যেতে দেয় না। এমনকি বাবা তো ড্যানের ওর ওই ফ্রেন্ডের সাথে দেখা করাও বন্ধ করে দিয়েছিল, যে কারণে
কারণে ড্যানের ওই ফ্রেন্ড একাই অ্যাব্রোডে চলে যায়। তো পরে ড্যান নিউজে জানতে পারে যে ফ্লাইটে ওর ফ্রেন্ড গেছিল সেই ফ্লাইটটা হাইজ্যাক হয়ে গেছে। এতে তো ড্যান বুঝতে পেরে যায় যে ও কখনোই আর ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে না। তো এই ঘটনার পর থেকেই ড্যানের আর পড়াশোনায় মন নেই, যে কারণে ও বারবার এক স্কুল থেকে অন্য স্কুলে ঘুরে বেড়াতো। তো ড্যানের পাস্টের ব্যাপারে জানতে পেরে তিয়ানেরও অনেকটা খারাপ লাগছিল, তাই ও ঠিক করে ও এবার থেকে ড্যানের খেয়াল রাখবে। তবে এর মধ্যেই তিয়ানের কাছে খবর আসে যে ওর গ্র্যান্ডমা হসপিটাল ছেড়ে কোথাও একটা চলে গেছে। গ্র্যান্ডমা ওর জন্য একটা নোট রেখে গেছিল, যেখানে গ্র্যান্ডমা ওকে খুব ভালোভাবে গ্রাজুয়েট হতে বলে। আসলে গ্র্যান্ডমা চাইছিল না যে তিয়ান ওনার শরীর খারাপের ব্যাপারে জানতে পারুক, তাহলে ওর তো পড়াশোনায় ক্ষতি হতো। এতে তো তিয়ান অনেক বেশি আপসেট হয়ে যায়, আর ওর সব ফ্রেন্ডসদের সাথে মিলে গ্র্যান্ডমাকে খোঁজার চেষ্টা করে, যদিও ওরা কোথাও গ্র্যান্ডমাকে খুঁজে পাচ্ছে না। তো রাতের বেলা বাড়ি ফেরার সময় তিয়ান ঘুমিয়ে পড়লে ড্যান অনেক বেশি আপসেট ছিল, কারণ ড্যান ওর অতীতকে ভুলে তিয়ানের সাথে ভালো থাকতে চেয়েছিল। কিন্তু তখনই আমরা জানতে পারি যে ড্যানের বাবা ওকে এবার অ্যাব্রোড পাঠিয়ে দেবে, যে কারণে ড্যান এতটা আপসেট রয়েছে। তো পরের দিন ড্যান স্কুলে আসে। তো ওই দিনই ড্যানের শেষ স্কুল ছিল। তো এর মধ্যেই তিয়ান ওখানে এসে ওর সব বই খাতা নিয়ে চলে যাচ্ছে। এই দেখে ড্যান ওকে আটকালে তিয়ান বলে ওর গ্র্যান্ডমাকে না খুঁজে পড়াশোনা করবে না। তো ড্যান তিয়ানকে এমনটা করতে বারণ করছিল, কিন্তু তিয়ান তো ওর কোনো কথাই শুনতে চায় না। আরো অনেক বেশি কান্না করতে শুরু করলে ড্যান বলে আমি তোমার জন্য একটা গান করতে চাই, আরো তিয়ানকে চিয়ার করে বলে নেভার গিভ আপ। এই শুনে তো ক্লাসের সবাই তিয়ানকে চিয়ার করছিল, যে কারণে তিয়ান স্কুল ছেড়ে যেতে পারে না। আরো ঠিক করে ওর গ্র্যান্ডমার ইচ্ছে পূরণ করবে। যদিও সবাই তিয়ানের সাথে ব্যস্ত থাকলে পেছন দিয়ে ড্যান ক্লাসরুম থেকে বেরিয়ে যায়, কারণ বাইরে ওর বাবার বডিগার্ডরা ওকে অ্যাব্রোড নিয়ে যাওয়ার জন্যই অপেক্ষা করছে। তো ড্যান ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেও ও আজ তিয়ানের জন্য অনেক বেশি খুশি ছিল। এরপরেই আমরা ড্যানকে ফ্লাইটে দেখতে পাই। ও তো বিদেশ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, কিন্তু ওর বারবারই তিয়ানের কথা মনে পড়ে, যে কারণে ড্যান ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করে যে তোমাকে আমার ব্যাপারে যে ইনফরমেশন দিত সেটা কি তিয়ান ছিল। এতে তো ওর বাবা না করে দেয়। তো ড্যান বুঝতে পারে ও এতদিন ধরে তিয়ানকে ভুল বুঝতো। এরপরেই দেখা যায় তিয়ান স্কুলে দাঁড়িয়ে ড্যানের ফ্লাইটটাই দেখছে, যেখানে ড্যান ওদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো ড্যানের এইভাবে চলে যাওয়াতে ওরা সবাই অনেকটাই আপসেট ছিল। যদিও এর মধ্যেই দেখা যায় ড্যান আবারও ফিরে এসেছে। এই দেখে তো বন্ধুরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো ড্যান তিয়ানের পাশে গিয়ে বসে ওর হাত ধরে নেয়, যদিও ড্যান জানতো না যে তিয়ানের হাত ধরলে ওর সাথে এমন কিছু হতে পারে। এরপরেই ড্যানকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সু আর হু ওর দুঃখের গল্প শুনছে, যেখানে ড্যান বলতে থাকে তিয়ানকে ওর কাছে সরি বলতে হবে। ও তো শুধুমাত্র তিয়ানকে পছন্দ করে, তাই ওর হাত ধরেছিল। কিন্তু সু আর হু বলে দেয় তিয়ান কখনোই তোমাকে সরি বলবে না। তো পরের দিন ড্যানের বাবার বার্থডে ছিল, যেখানে ড্যান ওর ফ্রেন্ডের নিয়ে এরকম অদ্ভুত মাস্ক লাগিয়ে বাবার বার্থডে সেলিব্রেট করতে পৌঁছে যায়। তো বাবা তো ড্যানকে দেখে অনেকটাই রেগে গিয়ে বলে তুমি এখানে কি করছো। তো তখনই ড্যান বাবাকে বুঝিয়ে বলে যে ও ফাইনাল সেমিস্টারের এক্সাম দিয়েই এখান থেকে অ্যাব্রোড চলে যাবে। এতে তো বাবাও রাজি হয়ে গেলে সব ফ্রেন্ডরা মিলে ওর বাবার বার্থডে সেলিব্রেট করে, আর ওরা তো একসাথে অনেক বেশি মজাও করছিল। তো পরের দিন ড্যানরা স্কুল আসলে দেখা যায় ড্যানের ফিরে আসার কারণে চ্যান তো আবারও অনেক বেশি পড়তে শুরু করেছে, আর রাতভর পড়তে পড়তে ওর তো অবস্থা এই হয়ে গেছে। কিছুদিন পর ওদের ক্লাস টেস্টের রেজাল্ট আসলে টিচার আবারও সবার ডেস্কমেট চেঞ্জ করছিল, যেখানে চ্যান তিয়ানের ডেস্কে বসলে তিয়ান তো অনেকটাই খুশি হয়ে যায়। যদিও এতে তো ড্যানের একদমই ভালো লাগে না। তবে তখনই টিচার বলে যে চ্যানের নতুন ডেস্কমেট তিয়ানের শত্রু। যদিও তিয়ান এবার ড্যানের সামনে বসায় ড্যান তো প্রতিনিয়ত তিয়ানকে বিরক্ত করেই যায়। অন্যদিকে ড্যানের বাবা জানতে পারে যে নাকি আবারও শহরে ফিরে এসেছে। তো ড্যানের মায়ের সাথে ওর বাবার ডিভোর্স হয়ে গেছিল। তো হঠাৎই ওর মায়ের ফিরে আসার কথা শুনে ড্যানের বাবা তো অনেক বেশি ঘাবড়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ড্যানের মা ওর বাবার অফিসে পৌঁছে গেছিল, যেখানে আমরা ড্যানের সেই পুরনো ফ্রেন্ডকে দেখতে পাই, যাকে কিনা ড্যান একসময় পছন্দ করত। সে বর্তমানে ড্যানের মায়ের অ্যাসিস্ট্যান্ট। তো এখানে ড্যানের বাবা মার কথাই আমরা জানতে পারি ওই প্লেন অ্যাক্সিডেন্টের নিউজটা ফেক ছিল। আসলে ড্যানের মা ওই মেয়েটাকে ড্যানের থেকে দূরে রাখার জন্যই ওকে গায়েব করে দিয়েছিল। তবে বর্তমানে উনি এখানে ফিরে এসেছে ড্যানকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য।
তো বাবা ওর মাকে অনেকটাই ভয় পাওয়ার কারণে উনি তো কিছু বলতেই পারে না। ওদিকে ড্যানকে দেখা যায় ও দিয়ানকে পছন্দ করতো বলে ওর এক্সপিরিয়েন্সের সবকিছু জ্বালিয়ে দিয়েছে, কারণ ও অতীতের সবকিছু ভুলে আবারও এগিয়ে যেতে চায়। তখনই ড্যানের মা ওর ক্রাশকে নিয়ে ওখানে পৌঁছে যায়, যেখানে ড্যান ওর ক্রাশকে দেখা মাত্রই বেহুশ হয়ে গেছিল। আসলে ড্যানের মা ওর ক্রাশকে কাজে লাগিয়ে ড্যানকে নিজের সাথে নিয়ে যাওয়ার প্ল্যান বানিয়েছিল। পরে রাতের বেলা ড্যানের মা আর ওর ক্রাশ মিলে ড্যানকে বাইরে ঘুরতে নিয়ে যায়, যেখানে ড্যানের ক্রাশ ওকে ওর মায়ের কোম্পানিতে ইন্টার্নশিপ করার জন্যই বলছিল। তো দেখা যায় তিয়ান ওদের ফলো করে ওখানে পৌঁছে গেছে, আর আড়াল থেকে এই সব কিছু শুনে নিলে ওর তো একদমই ভালো লাগে না। আরো ভাবতে থাকে ড্যান ওর এক্সের জন্য আমাদের এইভাবে ছেড়ে চলে যেতে পারবে। তো তখনই হু আর শু ওখানে এসে পড়েছিল। তো এর মধ্যেই ওরা দেখতে পায় ড্যানের ওই ক্রাশ অন্য একটা ছেলেকে হক করছে। এই দেখে তো শু ওর ভিডিও বানিয়ে নেয়, আর ওরা বুঝতে পারে যে মেয়েটা ড্যানকে চিট করছে। পরের দিন তিয়ান স্কুলে এসে ড্যানের সব রাগটা শু আর হুয়ের ওপরেই ঝাড়তে থাকে। তো তখনই শু আর হু বলে, আমাদের মনে হয় তুমি ড্যানকে লাইক করো, যদিও তিয়ানটা এটা মানতে নারাজ। এর মধ্যেই ড্যান ওদের ট্রিট দেওয়ার জন্য ডাকলে ওরা সবাই রেস্টুরেন্টে যায়, যেখানে ড্যান বলে ও এক্সামের পর ওর ক্লাসের সাথে ফরেন চলে যাবে। এই শুনে তো তিয়ান অনেকটাই আপসেট হয়ে যায়। যদিও ওই মেয়েটা যে ড্যানকে চিট করছে শো এটা ড্যানকে বলতে চাইলেও তিয়ান ওকে আটকে দেয়। তবে ওরা তো সহজে ওই মেয়েটাকে ছাড়বে না, তাই শু আর তিয়ান ওই মেয়েটার সাথে দেখা করে ওকে ওই ভিডিওটা দেখালে মেয়েটাও বলে দেয় যে ও ড্যানের মায়ের কোম্পানিতে ভালো পজিশনের জন্যই এমনটা করছে। এতে তো ওরা অনেক বেশি রেগে গিয়ে ওই মেয়েটাকে জব্দ করবে বলে ঠিক করে, যে কারণে রাতের বেলা ওরা তিনজন ওই মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে ওকে আচ্ছা রকম ধোলাই দেয়। ওদিকে মেয়েটা ড্যানের মাকে বলে ড্যান ওর সাথে যেতে রাজি হয়ে গেছে। এতে তো ওর মা অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো দেখতে দেখতে ওদের ফাইনাল এক্সাম চলে আসলে সবাই ভালো মতোই এক্সাম দেয়। তো এরপরেই ওদের রেজাল্ট বেরোয়, যেখানে দেখা যায় ড্যান আর চ্যান দুজনেই অনেক বেশি কান্না করছে। এই দেখে তো ওরা তিনজনই অবাক হয়ে যায়। আর এখানেই আমাদের ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো চ্যান আর ড্যানের মধ্যে কে জিতলো তা জানতে হলে আমাদের দেখতে হবে এই ড্রামার পরের সিজন। তো তোমরা যদি 3000 লাইকের টার্গেট পূরণ করতে পারো তবে আমি খুব তাড়াতাড়ি এর পরের সিজন এক্সপ্লেন করে দেব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।